কম করতে পারেন। সাপোজ কোন একটা ওর রেসিপি নিজে থেকে 900 চলে আসে। বাই ডিফল্ট হচ্ছে 900। এবার আপনি কম করলে সাপোজ ধরুন কোন একটা রেসিপি পেয়েছেন, আপনার 540 ওয়াটে 10 মিনিট কুক করতে হবে, তাহলে 540 ওয়াটে মাইক্রো মোড থেকে ডায়াল প্যাড ঘুরিয়ে সিলেক্ট করলাম, দেন স্টার্ট বাটন হিট করলাম, টাইমিং চাইছে, এবার আমি 10 মিনিটের জন্য টাইম অ্যাড করব। ওটা ঠিক আছে, দিয়ে দিলাম ওটা। 10 মিনিট টাইম অ্যাড করলাম, দেন স্টার্ট, তাহলে 540 ওয়াটে 10 মিনিটের জন্য চালু হয়ে গেল। সব করলাম। নেক্সট কুক মোড হচ্ছে গ্রিল। গ্রিলে কোনো টেম্পারেচার সেটা ব্যাপার নেই, জাস্ট টাইমিং অ্যাড দেন স্টার্ট। গ্রিলের জন্য লো র্যাক হাই র্যাক আপনাকে দেওয়া হয়েছে, ওটাতেই ইউজ করবেন। ওটা লাগিয়ে দেবেন। ওই র্যাকগুলো কোথায় আছে? লাগিয়ে দেবো তো। র্যাক তো তোমার যেটা না না, একটা ওই ও আছে রোটেশনারি, রোটেশনারি এই যে ফ্ল্যাট পয়েন্টটা রয়েছে সেটা এর ভেতরে যাবে, দেন এটা এই সাইডে প্লেস হবে। এটা শুধু গ্রিল মোডে ইউজ হবে, অন্য কোনো মোডে ব্যবহার করা যাবে না। গ্রিল মোডে টেম্পারেচার আমরা ঠেললাম কি করে? কুক মোড থেকে ডাবল প্রেসে, কুক মোডটাকে দুবার প্রেস করলে কুক মোডের প্রথম প্রেসটা হচ্ছে নরমাল, প্রথম হচ্ছে মাইক্রো, আবার প্রেস করলাম এবার দুটো মোড, এবার প্রেস করলাম গ্রিল। আচ্ছা, এবার গ্রিলের টেম্পারেচার সেটা ব্যাপার নেই, জাস্ট টাইমিং অ্যাড করব, দেন স্টার্ট। ঠিক আছে, দেখুন ভেতরে রোটেশনটা ঘোরা স্টার্ট হয়ে গেছে। আর এখানে যে হিটারটা ইউজ হচ্ছে এটা হচ্ছে চারকোল হিটার, বাই ডিফল্ট চারকোল হিটার অন হয়ে যাবে। আমাকে এখানে বলুন রুটি করলে মানে একটা জিনিস বলবো, আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম, রুটি যদি সব রেডি করি যেটা বলেছিল সেটাই চারকোল মোডে বলতে পারবো না, রান্নার ব্যাপারে আমি বলতে পারবো না, আমি খালি সুইচ আপনাকে বলতে পারবো। রান্না কি হবে না হবে সেগুলো ইউটিউব একটা আলাদা ইয়ে আছে, দেখো এখানে ইন্ডিয়ান রুটি বাস্কেট একটা অপশন আছে, অটো কুক মেনু থেকে হবে। আর যদি ম্যানুয়ালি করতে চান সেটা আপনাকে যারা মানে মাইক্রোওয়েভে কুক করে বেসিক্যালি তাদের থেকে জানতে হবে, কতক্ষণ টাইম লাগবে, কতটা কোয়ান্টিটি লাগবে সেগুলো জানে জেনে নিতে হবে। এটা কোন সাইট মাইক্রোওয়েভে কুক করে এমন কিরকম কেক কারা কিরকম আছে? ইউটিউবে প্রচুর ভিডিও আছে অ্যাভেলেবল আছে, দেখতে পারেন। এখানে দেখুন ফ্ল্যাট হেডটা এর ভেতরে যাবে, এই পয়েন্টটা, ওইটাই প্রথমে, তারপরে এটা জাস্ট তারপরে এটা জাস্ট বসিয়ে দেবো। ঠিক আছে, গ্রিল গেল। নেক্সট হচ্ছে কনভেকশন। কনভেকশন হচ্ছে কেক বা কুকিজ আইটেমের জন্য। বাই ডিফল্ট কেক বা কুকিজের যত রেসিপি পাবেন সব পাবেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার কিছু রেসিপি এক্সেপশনাল হয় যেখানে কমও দরকার হতে পারে, বেশিও দরকার হতে পারে। কম বেশি দরকার হলে ডায়াল প্যাড ঘুরিয়ে কম, বেশি দরকার হলে বেশি। ডিফল্ট যেটা থাকে সেটা 180। ডিফল্টটা সিলেক্ট করলাম, দেন টাইমিং অ্যাড করবো। সাপোজ আমার কোনো একটা কেক বানাতে 5 মিনিটস টাইম লাগবে, 5 মিনিটসের জন্য অ্যাড করলাম, দেন স্টার্ট। 5 মিনিটসের জন্য অটো ইয়েতে কনভেকশন মোডে চালু হয়ে যাবে, কেটে যাবে নিজের থেকে। হ্যাঁ 5 মিনিটস কমপ্লিট হয়। ঠিক আছে, আরেকটা জিনিস হয় যেটাকে বলা হয় প্রি হিটিং, মেশিনের ভেতরটাকে গরম করা। সেটার জন্য কি করবেন, কুক মোড অপশনে যাবেন, কনভেকশনে দিলেন, কনভেকশনে দেওয়ার পরে স্টার্ট বাটনটা হিট করছি, টাইমিং চাইছে, টাইমিংটা দেবো না, আরেকবার স্টার্ট বাটনটা হিট করবো। এখন দেখুন ইন্টারনাল টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। যতক্ষণ না এটা 180 রিচ করছে ততক্ষণ মেশিন রান করবে, মেশিনের ভেতরটাকে পুরোপুরি গরম করে দেবে। অ্যাট দ্যাট পয়েন্ট আপনি কেকের ব্যাটারটা প্লেস করলে ভালোভাবে কেকটা হবে। বা ওই থয়িংও করা যাবে ওইভাবে, ওই যে ডাইরেক্ট মানে ফ্রিজ থেকে বার করে ওটা ডিপ ফ্রস্টে আলাদা অপশন আগে আসতো, এখন আসে না, এখন রেগুলার মাইক্রো মোডেই করতে হয়। আর মাইক্রো মোডে যে আপনি করবেন সেখানে কিন্তু কিছুটা কুক হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। ঠিক আছে, সেটা আপনাকে শুধু ডিফ্রস্ট মোডটা শুধু ডিফ্রস্ট মোড আগে দিতে, এখন আর আসে না, এখন কোনো মেশিনেই আর আসে না, বন্ধ হয়ে গেছে। ডিফ্রস্ট সেভাবে করা যায় না, সাবধানে করতে হবে। ডিফ্রস্ট সাবধানে করতে হবে, কারণ আপনি ধরুন ফ্রিজ থেকে মাছ বার করে দিয়েছেন, মাছের হয়তো কিছুটা অংশ জলে ডুবে রয়েছে, কিছুটা অংশ জল থেকে বেরিয়ে আছে, সেই জলে বেরিয়ে থাকা যে অংশটা সেদ্ধ হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে জলের মধ্যে থাকা। তো যদি রিফ্রস্ট করতে হয় আপনাকে মানে জলের মধ্যে পুরোটা ডুবে আছে সেরকম পজিশনে দিতে হবে। বরফ পুরো আছে, হ্যাঁ, বরফটাকে গলানোর জন্য আপনি ইউজ করতে পারেন। এবার সেটা যদি টাইমিং বেশি হয়ে যায় তাহলে জলের মধ্যে ওটা বয়েল হয়ে যাবে। আচ্ছা দেখুন, ইন্টারনাল টেম্পারেচার যখনই বাড়তে থাকবে তখন এখান থেকে ধোঁয়া বেরোনো, পোড়া গন্ধ আসা এগুলো হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা ন্যাচারাল প্রসেস। ঠিক আছে, প্রথম 2-3 বার একটু বেশি আসবে, ধীরে ধীরে জিনিসটা কম হয়ে যাবে। এটা ইন্টারনালটা করতে হয় বেসিক্যালি গ্রিলের জন্য, কেকের জন্য, কেক বা কুকিজ আইটেমের জন্য কনভেকশনে লাগে। আর বাকি যে সুইচগুলো বললাম এগুলো আছে অটো কুক মেনু। এইটা 180 অবধি, এটা 180 ওই অবধি গ্রিলে গিয়েই হবে, গ্রিলে না, চার ইয়েতে হবে, কনভেকশনে হবে। মানে আবার গ্রিলটাকে দুবার প্রেস করলে কনভেকশন হচ্ছে না, আপনি প্রথম মোডটা প্রেস করলেন মাইক্রোওয়েভ, আবার একবার প্রেস করলেন গ্রিলে গেল, আরেকবার প্রেস করলে চারকোলে গেল, সরি কনভেকশনে গেল। প্রতিবারই বন্ধ করতে হচ্ছে তো না, বন্ধ করতে হতো না, 3 বার প্রেস করবেন টোটাল। আর ওইটা না লাগিয়েও আমি যদি গ্রিল ইউজ করতে চাই সেটাও হবে।
কোনটা থেকে? শিফটটা না লাগিয়েও যদি- হ্যাঁ নর্মালি আপনি ওই লো র্যাক হাই র্যাকে আপনি একটা পাউরুটি টোস্ট করেন তখন তো ওই রোটেশনের দরকার নেই। হাই র্যাক দিলেন একটা পাউরুটি দিলেন দিয়ে 1 মিনিটের টাইম দিলেন টোস্ট হয়ে যাবে। আচ্ছা এইটা আমি বলছি ধরুন তাহলেও কি এখন- মানে গ্রিল অন করলেই কি রোটেশনে এমনি ঘুরে? হ্যাঁ গ্রিল অন করলে রোটেশনের ওই পিছনে হ্যাঁ, সাইডের পটটা ঘোরে। ঘুরে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনি আগেবারে করছিলেন, ধরুন আমি এখন স্টপ করলাম না, এটা 180 ডিগ্রি গেল, হুম এবার এখান থেকে আমি মাইক্রো মোডে যেতে চাইছি, হুম তাহলে সেটা কি স্টপ করবো? করে যেতে হবে। মানে তাহলে স্টপ করতে হ্যাঁ, আমি যদি ইউজ করি তখন স্টপ করতে হবে, যতক্ষণ আমি চালু করছি কোনো মুহূর্তে ততক্ষণ জাস্ট সুইচ প্রেস করলেই চেঞ্জ হতে থাকবে। সে তো মানে জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে। জিরো থেকে মানে কেউ এবার আমি বলছি কেউ যদি জিরো থেকে স্টার্ট করে, প্রথমে এলো কুক মোডে গিয়ে প্রথমে এলো আপনার মাইক্রোটা, এবার মাইক্রোটা তো স্টার্ট হয়ে গেল, তার মানে আবার মাইক্রোতে stop- আপনি স্টার্ট বাটনটা হিট করে স্টার্ট করতে পারেন বা মাইক্রো থেকে টেম্পারেচার কমিয়ে কুক মোডে গিয়ে টেম্পারেচার কমিয়েও স্টার্ট করতে পারেন, দুটো অপশনই থাকছে। ওকে, এরপরে মাইক্রোটাকে বন্ধ করলাম, স্টপ করলাম, Stop করলাম। করে পরে আবার দুটো বাড়াতে ওইটা Relay গেল। রিলে গেল। মানে এটাই প্রেস করতে হবে। ওটাকে প্রেস করে মোডগুলোকে চেঞ্জ করতে হবে। এবার যে মোডটা আপনি ইউজ করতেছেন সেই মোডে রেখে আপনাকে টাইমিং টেম্পারেচার গুলো সিলেক্ট করতে এই হবে। তিনটেই হয়ে গেল, এরপরে এরপর হচ্ছে অটো কুক মেনু। এটা আগে দাঁড়ান প্রি হিটিংটা কমপ্লিট হয়ে যাক, মেশিনের কি প্রসিডিওর আছে দেখিয়ে দিই, বলে দিচ্ছি। আমরা যদি 180 না করে 150 বা 130 তে করতে সেটা চাই, আপনি তাহলে recommend করুন না। না না সেটা বন্ধ এটা যেটা করে দিলে হচ্ছে, বন্ধ করে দিতে হবে। এবার আমাকে না আপনি ধরুন আপনার যদি রেসিপিতে 180 থাকে তাহলে 180 করবেন, হ্যাঁ, otherwise যেটা কি হবে? 160 হয় ধরুন, হ্যাঁ তাহলে ওই চালু করার সময় ওটাকে 180টাকে কমিয়ে নেবেন 160 করে দিয়ে তারপরে ডাবল হিট করবেন। না, আপনি টাইমিং দিলেন না না, তো? timer টাইমিং দিয়ে নিত নিয়ে থেকে টাইমিং তাহলে ওইটা আগে ও ঘুরিয়ে টেম্পারেচারটা আমরা সেট করতে পারি। টেম্পারেচারটা সেট করতে Default এ 180 আছে। ডিফল্ট 180। এবার আপনার যদি রেসিপি অনুযায়ী কম লাগে তাহলে কম করে নেবেন। হ্যাঁ বুঝছি। দেখুন 180 রিচ করে গেছে, মেশিন বন্ধ হয়ে গেল, ফ্যান চালু করলো মেশিনের ভেতরটাকে ঠান্ডা করার জন্য, ফ্যান আবার বন্ধ হয়ে গেল। এবার ভেতরে হাত দিয়ে দেখে নিন গরমটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এবার আমি যখন কেকের ব্যাটারটা প্লেস করছি টাইমিং চাইবে, টাইমিং দিয়ে আমি স্টার্ট করতে পারি। যদি আমি কেকের ব্যাটার প্লেস না করতে চাই আমি এখন স্টপ করবো, তখন হয়ে গেল, তখন একটা ফ্যান মোডে চালু হয়ে গেল কুল করার জন্য। যতক্ষণ না মেশিন ঠান্ডা হচ্ছে ততক্ষণ ফ্যানটা রান করবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই হচ্ছে- এই এই- এই এই যে স্টপ করলাম, কুল মোডে গেল, এই সময় যদি খুলে ফেলি তাহলে ঢাকনা খুলে দিলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। না, দরজা খুলে এই রাখবেন, গরমটাকে ফ্যানটা কাজে লাগানোর জন্য যদি আমি কিছু দিতে চাই তো হতে পারে, সেটা আপনি ইউজ করতে পারেন। আবার পরের মোডে। এবার গরম অবস্থায় আপনি যদি ভাবলেন যে ফ্রিজ থেকে আবার করে ডিফ্রস্টটা করে নেবো, সেটার ক্ষেত্রে কিন্তু কাঁচের প্লেটটা প্রচন্ড ভাবে গরম, আপনি যখন ওর উপরে এবার ঠান্ডা ও- জিনিস দেবে আস্তে আস্তে ক্র্যাক ধরতে শুরু করে দেবে কিসে ওই কাঁচের জিনিসগুলো? এই প্লেটটাতে, ঠিক আছে। আর সেটা এটাতে তাহলে না- 80, 90 বা 100 কাছাকাছি গিয়ে আমি এটাতে ইউজ করতে পারি ফার্স্টের জন্য। এটাতে এটা তো- স্যার আপনার রিস্ক আপনি করতে পারেন, এটা তো- কোম্পানি রেকমেন্ড করেন না। না না, এটা তো সেদ্ধর ব্যাপারটা তো হ্যাঁ নেই। মানে just গরমটা ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি কোনো বরফের জিনিস গরম অবস্থায়, এটা তো গরম হয়ে গেছে, না, আমি যদি এটা বলে দিই তাহলেও কি ফেটে যেতে পারে? চান্সেস থাকে স্যার। ঠান্ডা জল ফল কিছু দিতে পারেন গরম অবস্থায় কাঁচের মধ্যে, ঠিক আছে। আচ্ছা যদি কাঁচের উপর আমি ওই কালো বাটিটা লাগিয়ে করি মানে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু রিস্ক আপনার থাকবে একটু। ঠান্ডা জিনিসটাতে যাচ্ছে না, এটা দিলে তাও তুলনামূলকভাবে সেফটি থাকবে। হ্যাঁ এটা দিয়ে করলে পরে সেই জায়গাটা থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আইডিয়াটা বলেছি। ওটা নিচে রাবার আছে। আচ্ছা এখানে দেখুন হচ্ছে এবার হচ্ছে অটো কুক মেনু। আপনাকে যে রেসিপিগুলো দিলাম এটাতে ওয়াইফাই আছে না ওয়াইফাইটা? ওয়াইফাই সেট আপ করে দেওয়া আছে। আচ্ছা চারকোলের রেসিপি, 1 নম্বরে হচ্ছে চারকোল, আর একবার প্রেস করুন এখানে 2 নম্বর, 2 নম্বরে হচ্ছে ইন্ডিয়ান চিউজিনের রেসিপি। সাপোজ ইন্ডিয়ান চিউজিনের 5 নম্বর রেসিপিটা আপনি বানাতে চাইছেন, তাহলে ইন্ডিয়ান চিউজিনে সিলেক্ট করলাম 2 নম্বরে এসে, এবার ডায়াল ব্যাট ঘোরাবো, 5 নম্বরটাই নিয়ে গেলেন। এই লেখার মধ্যে আছে। হ্যাঁ লেখার মধ্যেই পাবেন, 2 এর 5 বলে এটা লেখা নিয়ে আছে। ওর মধ্যে ঠিক আছে। আছে। আমার ফোনটা মোবাইলটা নিয়ে। আমার মোবাইলটা এই ওপরে 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 ওখানে। দেখুন 2 এর 5 একেবারে করতে হবে। 5টা দেখবো কি করে? এখানেই দেখতে হবে, এই উপরে উপরে নাম্বার দেওয়া আছে না, এই নাম্বারটা দেখতে হবে। আর প্রথমে টিপলাম যখন 1 এলো, তাই তো? প্রথমে টিপলাম 1 এলো, আবার একবার টিপবো 2 আসবে। একই এখন শেষ হয়নি। এই যে 2 এর 1 এলো, 2 এর 2, 2 এর
3 2 4 2 5 গ্রাম দম হবে। আলু এবার দেখুন এখানে গ্রাম সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? টিপিক্যালি একটা দেখি হাফ কেজি, হ্যাঁ ঠিক হলো। মাইক্রো এবার এখানে আমি এটাকে স্টার্ট বাটনটা হিট করব, মানে সিলেক্ট করব বেসিক্যালি। এবার কত গ্রাম আমি বানাতে চাই, সাপোজ ম্যাক্সিমাম যেটা আছে সেটাই করব, 500 গ্রাম বললাম, দিয়ে স্টার্ট করলাম। তাহলে 8 মিনিট টাইম নেবে, রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন এখানে অটো বলে হাইলাইট হয়ে গেছে যে অটো কুক মেনু থেকে আপনি রান্না করছেন, ঠিক আছে? মানে এখানে আমাকে যা আর কিছু করতে হবে না, র জিনিস ঢুকিয়ে দিলে র জিনিস বলতে আপনাকে যা যা বলেছে ওখানে, বয়েল সেদ্ধ আলু করে- অয়েল, হ্যাঁ সেদ্ধ করে বলেছে তো সেদ্ধ করে দিতে হবে, যদি কাঁচা দিতে বলে কাঁচা দিতে হবে, যা ওখানে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন ফলো এই করতে যে হবে। এইভাবে দম আর আলু, গ্রামটা মেপে বয়েল দেবেন। আলু, অয়েল, জিরা, পেপার সিড, অনিয়ন পেস্ট, জিঞ্জার, টমেটো পুরি, কার্ড এসব দিয়ে ফিট করে বোলের মধ্যে ফেলে দেওয়া। ঠিক আছে? তবে জিনিসটা মেপে দেবেন, কম হয়ে গেলে ওভারকুক হয়ে যাবে, বেশি হয়ে গেলে কাঁচা থেকে যাবে, ঠিক আছে? মানে 500 গ্রাম মানে 500 গ্রাম আলুই দিতে হবে, বেশি কম যেন না হয়। এবার হচ্ছে পরিষ্কার করার ক্ষেত্রে বলে দিই, একটা বড় কাচের বাটিতে জল নেবেন, তার মধ্যে বাটি তো ওই মানে কি মাঝখানে যে খুলে দিলেন ওই ফ্যানটা চললো না, তাহলে কি আবার বন্ধ করে ফ্যান দিলে চলবে? ঠান্ডা বন্ধ করলেও ফ্যান চলবে, অসুবিধা নেই। যতক্ষণ না ও ঠান্ডা হচ্ছে, ততক্ষণ ইন্টারনেট টেম্পারেচার রিচ করছে, ততক্ষণ মেশিন চলবে। আচ্ছা, আমরা এই আবার চেঞ্জ করে দিলাম বলে ফ্যানটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, চেঞ্জ করলাম বলে বন্ধ হয়েছে, ঠিক আছে? এখানে এখন 0 করলেও দেখুন আর গরম নেই, তাই জন্য ফ্যান চালু করছে না। যদি গরম থাকতো ও ফ্যান চালু করছে। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আপনার পরিষ্কার করার ক্ষেত্রে একটা বড় কাঁচের বাটিতে জল নেবেন। ফ্ল্যাট গ্লাস সেই ইউটেন্সিলস গুলো সেভাবেই কিনতে হবে, আছে। থাকলে ইউজ করবেন। বড় কাঁচের বাটিতে জল নেবেন, তার মধ্যে 2 চামচ লেবুর রস কিংবা 2 চামচ ভিনিগার কিংবা 2 চামচ খাবার সোডা, যে কোনো একটা জিনিস দিয়ে মেশিনটাকে 10 মিনিটের জন্য মাইক্রো মোডে অন করে দেবেন। হ্যাঁ কি ওটা বলুন। পরিষ্কার করার জন্য বলছি, আচ্ছা ঠিক আছে? একটা বড় কাঁচের বাটিতে জল নিয়ে তার মধ্যে 2 চামচ লেবুর রস বা 2 চামচ ভিনিগার কিংবা 2 চামচ খাবার সোডা, যে কোনো একটা জিনিস দিয়ে 10 মিনিট টাইম দেবেন মাইক্রোওয়েভ যেটা হলো মাইক্রোওয়েভ মোডে। মাইক্রোওয়েভ মোডে মাইক্রোওয়েভ ওভেন যেটা দিলাম সেইগুলোই না কি পরিষ্কার করবো? আরে মাইক্রোওভেনের ভেতরে তো ধরুন আপনি রান্না করলেন বা খাবার গরম করলেন, তাতে তো একটা তেল মশলা তো উঠবে, আচ্ছা, সেইটা সেটা তো ভেতরে ময়লা করবে, সেটাকে পরিষ্কার করার জন্য বলছি। না তার জন্য মাইক্রোওয়েভ ওভেনই নিতে হবে তো, মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ সেফ বলি দিতে হবে, বল দিতে হবে। হ্যাঁ। কাঁচের বাটি দিতে হবে, তার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে 2 চামচ লেবুর রস বা খাবার সোডা বা ভিনিগার, যে কোনো একটা জিনিস দিয়ে 10 মিনিটের টাইম দিয়ে অন করে দেবেন। জলটা ফুটবে, স্টিম তৈরি করবে, স্টিমটাকে একটা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিতে হবে। মাইক্রোফাইবার কাপড়ই কেন চাই? ভেতরে বডিটা আছে স্টেনলেস স্টিল, এখানে নর্মাল কাপড় দিলে স্ক্র্যাচ হয়ে যাবে, প্লাস আপনার যদি ধরুন আপনার ভেতরে নর্মাল কাপড় থেকে রোয়া ঠোয়া বেরোয়, সেগুলো আপনার ওই ইন্টারভেন্টসে যেতে পারে, সেগুলো আবার পরবর্তীকালে যখন ফ্যান ম্যান চলবে খাবার দাবারের মধ্যে এসে পড়বে, তো সেগুলো থেকে বাঁচার জন্য মাইক্রোফাইবারটা ইউজ করবেন, ঠিক আছে? মাইক্রোওয়েভ মার্কেট থেকে কিনতে হবে। মার্কেটে কিনে নেবেন, এলজিরও পাওয়া যায়, এলজি তো কিনতে পারেন, যেটা আপনার ইচ্ছে। এলজির ইয়ের সময় আগের টিভির সময় একটা মাইক্রোওয়েভ ওই জিনিস ফাইবার দিয়েছিল, ওই জিনিস ইয়েলো কালার। হ্যাঁ ওই জিনিসই। এবার ওই জিনিসটা মাইক্রোওভেনে ইউজ করলে সেটা টিভিতে ইউজ করতে পারবেন না, সেটা আলাদা নিয়ে নিতে হবে, অথবা আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ বল। ঠিক আছে, সুইচে বলুন আর কোনো কিছু জানার আছে? হ্যাঁ হ্যাঁ